নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। পুজো তো চলেই আসলো। চলো তোমাদের সাথে আজকে আমি পোস্ত দিয়ে পার্শে মাছের রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। ফার্স্টে আমি পার্শে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। ফার্স্টে হলুদ নিয়ে নিলাম হাফ চামচ মতন, এরপর নুন দিয়ে দেবো হাফ চামচ মতন। এখানে আমার 10-12টা মতন পার্শে মাছ রয়েছে। খুব ভালো করে কিন্তু নুন হলুদ মাখাতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়েই লাগে। দেখো আমার কিন্তু একদম নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। এবার এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখো আদা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে পোস্ত আর চীনাবাদাম, এগুলো 1 চামচ করে নিয়েছি। 1 চামচ পোস্ত আর 1 চামচ চীনাবাদাম। এই পোস্ত আর চীনাবাদামটা আমি বেটে নেব, আর এদিকে আদা লঙ্কা আর টমেটোটা আমি বেটে নেব। ঝালটা কিন্তু তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেবে। আমি তো কটাই লঙ্কা দিয়েছি। চলো এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা সাদা তেলেই করব। তেলটা খুব যখন ভালো করে গরম হবে, দেখবে একটু ধোয়া ধোয়া মতন বেরোচ্ছে, তখন কিন্তু মাছগুলো দিয়ে দেবে। ফার্স্ট আমি 4টে মাছই নিয়েছি ভাজার জন্য, আর খুব ভালোভাবে নিচের দিকটা ভাজা হলে তখনই উল্টে দেবে। আর তেল যদি ভালো করে গরম না হয় না, তাহলে মাছটা কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে, আর উল্টাতে যাওয়ার সময় মাছটা কিন্তু ভেঙেই যাবে। দেখো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল, পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি। ঠিক সেম একই রকমভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে হাফ চামচ মতন ফোড়নে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে ভেজে নেব। এইদিকে আমি ফোড়নটা রেডি হয়ে গেলে পোস্ত আর বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর আমি এখানে আদা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ওটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সবগুলো একসাথে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই আমার একদম কমানো আছে। দেখো মোটামুটি আমার ওটা কষানো হলে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও তো না দিতে পারো, তবে আমি হাফ চামচ দিয়েছি। এটা দিলে সুন্দর কালার আসে, তবে ঝাল হবে না। এবার দিয়ে দেবো নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর তেলটাও কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। একটু নাড়ি চাড়িয়ে নিলাম। দেখো তেলটা দেখাচ্ছি একদম সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই টাইমে আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতন জল দিয়েছি, বেশি জল দিতে লাগবে না। আমি একটু মাখো মাখো টাইপের রান্না করব। বা ঢেকে রাখলাম 10 মিনিট মতন, ঢেকে রাখলেই হবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা এই টাইমে আমি মাঝারি করে রেখেছিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে মাছগুলো সব একটা একটা করে ছেড়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মাছগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার একটু ফুটতে দেবো। খুব ভালো করে কিন্তু ঝোলের সাথে মেশাতে হবে প্রত্যেকটা মাছ। দেখো আমার সব মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখবো। এবার আমি 7-8 মিনিট মতন ঢাকলেই হবে। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। ঢাকনাটা সরিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম, আমার নুনটা একটু কম মনে হচ্ছিল। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাস, টাটা।